সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবার কাছে অনুরোধ রইল আমাকে একটু সাপোর্ট করো এবং শেষ পর্যন্ত ব্লগটা দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সবার কাছে অনুরোধটা রইল, আশা করবো তোমরা আমার অনুরোধটা রাখবে। এই যে বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে না বন্ধুরা, সত্যি কথা বলতে আমাদের গৃহিণীদের কষ্টটা সবথেকে বেশি হয়, কারণ আমরা কিন্তু সারাক্ষণ ঘরের বাইরে ঘুরে ঘুরে কাজ করি। বিশেষ করে যে আমরা গ্রামে থাকি তাদের কিন্তু কাজ একটু অন্যরকম হয়, কারণ শহরে সবাই কিন্তু ঘরের মধ্যে কাজ করে, কিন্তু আমাদের ঘরের কাজ বাইরের মানে আরও কিছু কাজ থাকে যেগুলো বাইরে থাকে। যেমন হচ্ছে ধরো সকালবেলা উঠে উঠান ঝাড় দেওয়া থাকে, তারপর যাদের গাছপালা আছে ছাদে তাদের তো একটু ছাদে জল দিতে হয়, অন্য অন্য গাছে জল দিতে হয়, আরও এক্সট্রা যে কাজকর্ম থাকে, জামা কাপড় ধোয়া বলো, অন্য অন্য অনেক অনেক যে ধরনের কাজগুলো আমাদের থাকে গৃহিণীদের, সব কিছু তো ফ্যানের নিচে বসে করা যায় না। তো সব সময় কিন্তু আমাদের সব খেয়াল রাখতে হবে যে গরমে আমরা কিন্তু সকালবেলা উঠে কাজগুলো করে নেবো। আমি যেমন সকালবেলা করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সব দিন পারি না, কারণ সকালে পড়ানো থাকে। তো ওই জন্যই কিন্তু আমার একটু দেরি হয়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই সকাল সকাল উঠে কাজ করছো, এটাই আশা করবো। সকালবেলা উঠে কিন্তু আজকাল আমি ঘরটা কিন্তু আগে মুছে নেওয়ার চেষ্টা করি। তোমাদের প্রতিদিনই বলি, আমার না ঘর মোছা না হলে একদম মনে হয় যেন ঘরটা পায়ে পায়ে ধুলোবালি লাগে, চপ্পল পরে থাকলেও কেমন অস্বস্তি হয়, জানো তো। ঘরটা একটু মুছে টুছে পরিষ্কার করে নেব, আমার মনে হয় যেন শান্তি হয় তারপরে। তো সেই জন্যেই কিন্তু ঘরটা সুন্দর করে আর কি ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু মুছছি, কারণ আমার মুছনিটা না নষ্ট হয়ে গেছে। তো এবার দেখলাম যে তাহলে স্নান করব, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, স্নান করে এবার যে আমি জামা কাপড় যদি না ধুই তাহলে কিন্তু আর দুপুরবেলা আমার সত্যিই ভীষণ কষ্ট হবে, কারণ ছাদের উপর না এই টিনের চালাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এখনই যে কী পরিমাণে গরম তোমাদের কী বলবো, এখন বেজে গেছে ধর বেলা ওই 9টা মতো বাজে, পড়ে উঠে কিন্তু এই যে ঘরটা মোছা বলো বা এই যে থালা বাসনগুলো ধোয়া, এগুলো কিন্তু আমি করেছি, কারণ ভোরবেলা উঠে কিন্তু আজকে 5:30টার সময় আমার পড়ানো থাকে। যে সব দিনই থাকে না, যেদিন থাকে সেদিন কিন্তু আমি 5:30টায় উঠি, আর অন্যদিন হলে 6:30টায় উঠি। আজকে আমি 6:30টাতেই কিন্তু পড়িয়েছি, আর সকালে উঠে কিন্তু ওই যে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এগুলো কিন্তু করে নিয়েছি 5:30টার সময় উঠেই। তো এখন এই জামা কাপড়গুলো কালকে যেগুলো নেড়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় সেইগুলো কিন্তু তুলে নিয়ে গেলাম, আর আজকে যেগুলো আমি ধুয়েছি ওইগুলো নেড়ে দিয়ে এখন কিন্তু আমি স্নান করব। আর স্নান করেই তারপর রান্নাটা করব, কারণ তোমার দাদা সকালবেলা মেখেছিল ছোলা ছাতু না, এটা হচ্ছে চাল দিয়ে ছাতু বানানো হয়েছিল। তো বাজার থেকে কলা কিনে নেওয়া হয়েছিল, সেটা দিয়ে কিন্তু মাখিয়ে আমরা খেয়েছি সবাই, একটু একটু করে খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাবান্না করব, কারণ হচ্ছে দেখো এখন এই যে রোদ্র উঠে গেছে, তো আমি ঘরে এখন ফ্যান চালিয়ে দিয়ে রান্না করতে পারবো, কারণ আমি ইন্ডাকশানে রান্না করি, আমার ফ্যান চালাতে অসুবিধা হয় না। আর তার থেকে বড় কথা হচ্ছে এই সময় আমি রোদে একদম বেরোবো না, কারণ এত রোদ্দুর, শরীর অসুস্থ হয়ে গেলে, মাথা ঘুরে পড়ে গেলে কে কাকে দেখবে বলো। তো সেই জন্যে বাচ্চারা ছোট, ওদেরকে রেখে মানে এখন আমি অসুস্থ হয়ে পড়ে ওদেরকেই বা কে দেখবে, আমাকেই বা কে দেখবে, সংসারের আর কি সমস্ত কাজকর্ম সেগুলোই বা কে করবে। তো ওই জন্য ভেবে আমি কিন্তু ওই সকালবেলা উঠে কাজগুলো করে নিচ্ছি, আর ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে, তো দুপুরবেলা কিন্তু ঘুমিয়ে নিচ্ছি নাক ডেকে। আর দেখো আমার ছাদে কি সুন্দর ফুল টুল হয়েছে, তো এই ফুলগুলো হয়েছে সব কিছু কিন্তু তোমার দাদার ক্রেডিট। দুবেলা জল দেওয়া গরমে কিন্তু ভীষণ বড় একটা কাজ, সত্যি কথা বলছি। যাদের বাড়িতে ছাদ আছে, আর এরকম যারা ছাদটাকে জঙ্গল বানিয়ে ফেলেছো আমার মতো আর কি, পুরো এটা এটা কিন্তু কোনো বাগান না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জঙ্গল। কারণ আমি মানুষটা একটুখানি গাছপালা ভালোবাসি, একটু না অনেকটাই ভালোবাসি। আর আমার গাছপালা কিন্তু কোনো বিলাসিতা নয়, আমি মনে করি যে আমি আমার মতো সাধারণ মানুষদের গাছপালাটা অনেকটা কিন্তু সাপোর্ট সিস্টেম হওয়া উচিত, যে আমি গাছপালা লাগাচ্ছি এটা তো আমার একটা শখ, আমার প্যাশন, সেটার জন্য আমার একটা বেনিফিট থাকে। তো সেই জন্য কিন্তু আমি সবজি গাছপালা একটু বেশি লাগাই। অনেকে ফুল গাছ লাগাতে ভালোবাসে, তাদের কথা আলাদা, কিন্তু আমি মনে করি দেখো আমাদের মতো ফ্যামিলিতে না প্যাশনকে আর কি সবসময় প্রশ্রয় দেওয়া আর কি যায় না। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু সবজি, একটু ফল এই গাছগুলো লাগাতে। ফল গাছগুলো লাগালে মেয়েরা একটা দুটো ওই গাছ থেকে ছিঁড়ে খেতে পারে, সেটা কিন্তু একটা অন্যরকম স্বাদ আর একটা অন্যরকম মজা। আর সবজি নিজের হাতে নিজের ছাদ বাগান থেকে তুলতে পারা, দেখা 3 বেলা চোখের সামনে, এটা না সত্যি অনেকটা শান্তি দেয়। যেমন আগের দিনই আমি ছাদ থেকে তুলে যে পাট শাকটা রান্না করেছিলাম, তোমার দাদা বললো এত সুন্দর ছিল, নরম হয়ে গেছিলো। আজকে কিন্তু পাট শাকটা প্রচণ্ড শক্ত, এটা হচ্ছে বাজারের পাট শাক। একটা সময় আর কি সেদ্ধ করার পর এইরকম কিন্তু হয়েছে। তো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা খাবো। আর খাওয়ার পর না বন্ধুরা সত্যি কথা বলছি, এই দুপুরবেলা কিন্তু প্রচণ্ড বড় একটা ঘুম দেবো, এত বড় ঘুম দেবো যে রোদটা না পড়লে আর ঘর থেকে বেরোবো না। তো টানা 3-4 ঘন্টা কিন্তু ঘুমিয়ে নিয়েছি, তারপর এসেছি ছাদে, কারণ ছাদে জামা কাপড় রয়েছে, আর তারপর ছাদে একটু কাজকর্ম করব, কয়েকটা শাক আর সবজি তুলবো। তো সেটা কি করছি দেখো।
তো এখানে দেখো এই যে এসির এই যে এই মেশিনটা থেকে কিন্তু গরম হাওয়া আসছে এইখানটায়, তো গাছপালাগুলোকে একটু সরিয়ে দিতে হবে। আর তোমার দাদা কিন্তু গাছে জল দিচ্ছে, কারণ জল বিকালবেলা না দিলে না একবেলার জলে গাছগুলো কিন্তু নেতিয়ে পড়ছে। তো আমি একটা বেগুন ছিল, সেই বেগুনগুলো তুললাম, আর এখান থেকে নেব কিন্তু কুমড়ো শাক। তো ছাদে বেশ কয়েকটা কুমড়োর ডগা লক করছে, আগের দিন তুলে নিয়ে গেছিলাম, তারপরও কয়েকটা ডগা আবার বড় হয়েছে, সেগুলো তুলবো, কুমড়ো শাক তুলবো। আর হচ্ছে ছাদটা পরিষ্কারও করতে হবে, ধুলো ময়লা হয়েছে, ওই যে এখানে মেশিনটা সেট করা হয়েছে না, তো এই সাইডটা থেকে কেটে নেওয়া হয়েছে। তো তোমার দাদা এখানে দেখো পোড়ানোটা শাকের এই বীজগুলো আমাকে দিচ্ছে তুলে, আমি বললাম এটা গামলায় দাও, এই বীজগুলো না নিচে গিয়ে ছড়িয়ে দেবো পাট শাকের ওইখানটায়। আর এই যে কুমড়ো শাকগুলো তুলে দেবে আমাকে, এই বীজগুলো লাগালে খুব সুন্দর পোড়ানোটা শাক হবে, জানো তো, পুরো চাষের মতো শাক হবে। আর আমি তো জানো কতটা শাক সবজি লাগাতে ভালোবাসি, তো ওই দেখো ওই বীজগুলো তুলে নিলাম আমি। আর এখানে না এই যে আমার ফুল গাছটাতে ফুল এসছে, জানি না কী সময়ের ফুল এলো, এটা নতুন গাছ। তো এই যে কুমড়োর ডগাগুলোকে কেটে দিতে বলছি, এইগুলো কিন্তু আমি রাত্রে গুছিয়ে কেটে কুটে রাখবো, কারণ সকালে আমার 2 ব্যাচ পড়ানো রয়েছে। তো এখন কুটে কুটে না না রাখলে না সকালে খাওয়া যাবে না। আর ডগাগুলো এত সুন্দর লকলকে হয়েছে না, যে এখন যদি না খাই পরে কিন্তু ডগাগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। তো 4-5টা ডগা হলো আমার, এতেই কিন্তু হয়ে যাবে। ও ছেড়ে গেলেও বাঁচবে, তুমি রাখো, আমি তুলে সব লাগিয়ে দিয়ে যাবো। এটা দাও, ওইটাও তুলে দাও, ওইটাও তুলে দাও। তো কাটা তুলতে গেলে হাতে লাগে আমার। তো এই গাছগুলো, এই কুমড়ো গাছটাও তুলে দাও, এটাও তুলে দাও, এটাও নিচে লাগিয়ে দিয়ে আসি। কুমড়ো গাছগুলো এখানে হবে না, কারণ কী বলতো, অন্য অন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই লঙ্কা গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু এই কুমড়ো গাছের ওখানে 2-3টে গাছ আছে মনে হচ্ছে। দেখো দেখো, একটু খুঁড়তে হয় নাকি, দেখো এই শাকটা খেয়ে নিতে হয়। আর একটা আরও 2টো গাছ আছে, দেখো দুটো গাছ আছে। আর ওখানে চারা দিয়েছিলাম তখন ভাবিনি যে এত বড় হয়ে যাবে, ভেবেছিলাম তার আগে লাগিয়ে দিতে পারবো। বড্ড বড় হয়ে যাচ্ছে, দ্রুতই বড় হয়ে গেছে, এত সার পেয়েছে না, ভার্মি কম্পোস্ট পেয়েছে, গোড়ার উপর উপরে তুলে দাও, লতাটা একটু উপরে তুলে দাও। তোমরা কত কিনে দুজনে এসেছিলাম, আমার ছাদ বাগানে একটুখানি যত্ন করতে হবে, তো যত্ন না করলে না সত্যি হয় না। তোমার ছোট্ট ছাদটা এই হয়ে কিন্তু আমার কর্তামশাই কিন্তু সব মেইন কাজগুলো করে দেয়, বিশেষ করে দুবেলা জল দেওয়া, যেটা আমি একদম দিয়ে পারি না। পরশুদিন জল দিয়েছি, এত কষ্ট, এত জল টানতে হয়, সত্যি কষ্ট হয়ে যায় গো। তো ওই কিন্তু দুবেলা জল দেয়, যত্ন করে মনে করে আমার গাছগুলোতে জল দিয়ে দেয় বলেই কিন্তু নামেই আমার বাগান। আসলে বাগানের মালি নাকি, এই যে আমার বাগানের মালিক, মালি না মালিক, আমি হচ্ছে বাগানের মালিক, মালকিন যাকে বলে, আর এই হচ্ছে বাগানের মালিক। ঠিকই বলেছো। তো বাগানে এইভাবে আমি ফুল গাছ খুব বেশি লাগাই না, জানো তো, ফুল গাছ খুব বেশি লাগাই না। আমি সবজি চাষ করতে ভীষণ ভালোবাসি তার থেকে, কারণ হচ্ছে সবজিটাকে খেতে পারি, তাই না। ফুল গাছ হচ্ছে একটা বিলাসিতার জিনিস, আর সবজি গাছ কী বলতো, প্রয়োজনের জিনিস। তো আমি মনে করি আমাদের মতো ফ্যামিলিতে বিলাসিতার থেকে প্রয়োজনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্যে 2-4টে গাছ লাগাই, ওই দেখতে ভালো লাগবে তাই ছাদে এলে 2-4টে গাছ লাগাই, হ্যাঁ। আর না হলে ম্যাক্সিমাম কিন্তু আমার ফলের গাছ, তোমরা দেখো ফুটে দিচ্ছে। আর আমার গাছে দেখো, এই দেখো, এই যে সব আঙুর সুন্দরী আমার গাছে। উচ্ছে গাছ উঠলে তুমি বলো, উচ্ছে গাছে এখানে একটু নেট দিয়ে দেবে, এই পাতা যদি কেটে দেয় বানাতে পারবে। খুব বেশি কেটো না, আমার কষ্ট হয়, গাছ আমার বোঝাতে পারবো না যে কেন গাছ কাটলে মনে হয় কি তার মতো শত্রু পৃথিবীতে আমার আর কেউ নেই। উচ্ছে গাছটা বেশ বড় সুন্দর বড় হয়েছে, আর মেয়ে বলেছে কালকে উচ্ছে পাতা ঝোল খাবে, জানো। মানে আমার বাড়িতে উচ্ছে পাতা, আমার উচ্ছে গাছটা লাগাই মেইনলি উচ্ছে পাতা খাওয়ার জন্য। তো সকাল বা সন্ধ্যা যখনই ছাদে আসি না, আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমার এই বাগানটা, আমার এই জঙ্গলটা আমার ভীষণ ভালো লাগে। আমি একটা জঙ্গলি মানুষ, তোমরা সবাই জানো। আমি খুব বেশি সেজে গুজে বা পরিপাটি হয়ে থাকতে পারি না, এটা আমার মধ্যে নেই, এই গুণটা আমার মধ্যে নেই, কোনো গুণই নেই তার মধ্যে। এইটা একটা বিশেষ ব্যাপার, যেটা আমি সেজে গুজে ভাবি যে গুছিয়ে শুনতে থাকবো, কিন্তু আমার মনে হয় না। একটা গাছ লাগানো, একটু বই পড়া, একটু আর কি নিজের মনে সময় কাটানো, এগুলোকে আমার অনেক বেশি পছন্দের। তো বন্ধুরা, যা পারি না তাই নিয়ে আর দুঃখ করবো না, যা পারি তাই নিয়েই থাকবো। এই গাছপালা লাগানো, দুটো বাচ্চাকে মানুষ করছি, চেষ্টা করছি মানুষ করার, এইটা নিয়েই আমি সুখী, অনেক খুশি। হ্যাঁ, একটু পরিশ্রম হয়ে যায় অবশ্য, তো নিজের সংসারের জন্য পরিশ্রম করার মধ্যেও কিন্তু অনেক শান্তি আছে, ঠিক কি না বলো। তো চলো, সবজিগুলো কেটে কুটে রাখছি সকালের জন্য।